দেখো শ্বশুরবাড়িতে চলে এসেছি, 2-1 দিন হলো। তো এখানে আসার পরে ভিডিও শেয়ার করা হয়নি, কেননা বাড়িতে যে ছিলাম তখন বাড়ির ভিডিওগুলোই তোমাদের সাথে এডিটিং করে ছাড়ছিলাম। তারপরে কি হয়েছে, হঠাৎ করে বাড়িতে যাওয়ার আগে আমি 2-3 দিন ভিডিও দিইনি, জাস্ট শুধুমাত্র 2-3 দিন ভিডিও দিইনি। রেগুলার ভিডিও দিতাম, 2-3 দিন ভিডিও না দেওয়াতেই চ্যানেলটা এতটা পরিমাণে ডাউন হয়ে গেছে, পুরো রিচ ডাউন হয়ে গেছে। যাও বা ভিউয়ার্স হচ্ছিল, একদম ডাউন হয়ে গেছে, এতটা পরিমাণে ডাউন হয়ে গেছে। এখন একদম মানে কি বলবো, মোটিভেট হচ্ছি না আমি ভিডিও দেওয়ার জন্য। তো বাড়িতে এসেছি, আজকে গিয়েছিলাম খাদ্য মেলায় আমাদের এখানে দমদমে। মানে শীত পড়েছে, শীত পড়তে না পড়তে এখানে ওইখানে সব জায়গায় মেলা হচ্ছে। তো দমদম মেলায় গিয়েছিলাম, এখানে ওটা ছিল খাদ্য মেলা, ওইখানেও গিয়েছিলাম। ওইখানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। তারপরে এখন দেখো, যেহেতু পিঠে পুলি যেদিনকে ছিল সেদিনকে তো আমি বাপের বাড়িতে ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর এখন বাড়িতে চলে এসেছি, আর বরেরও আবদার হলো মানে আমার হাতের পিঠে খাবে। তার জন্য ও চালের গুঁড়ো, ময়দা, সুজি, গুড়, নারকোল সব কিছু এনে দিয়েছে পিঠে করার জন্য। তো এখন আমি আমার পিঠে করতে বসবো, রাত 8:30 বাজে। পিঠে করার জন্য সব কিছুই রেডি আছে, শুধু আমি করলেই হয়ে যাবে। তো চলো পিঠেটা করতে থাকি। অনেকদিন পর আমি পিঠে করব, মানে 1 বছর পরই তো সবাই করে, আবার মাঝে মাঝে অনেকেও করে। যাই হোক, 1 বছর আগে পিঠে করেছিলাম, এখন আবার পিঠেটা করব। প্লিজ তোমরা সাথে থাকো, পাশে থাকো, রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিও যদি না দেখো তাহলে কিন্তু সত্যি আর আমাকে দেখতে পাবে না ইউটিউবে আমি ভিডিও করা ভাবছি ছেড়েই দেবো পুরোপুরিভাবে, কেননা কোনো কিছু এখানে ভবিষ্যৎ হচ্ছে না আমার। তার জন্য বেকার বেকার আমি আর খাটতে চাই না ইউটিউবের পিছনে। তো আসলে কি হয়েছে, সবার হাতে স্মার্টফোন হয়েছে, ইউটিউবে ব্লগ দেখার থেকে ব্লগার বেশি হয়ে গেছে। তো মানুষ দেখবেই বা কী করে। সে যাই হোক, আমার ভিডিওতে যদি ভিউ হয় তবে কিন্তু আমি ভিডিও দেবো কন্টিনিউ। আর ভিউয়ার্স যদি এরকমই 3-4 জন হতে থাকে তাহলে আর এডিটিং করে আমি দেবো না একদমই ভিডিও। তো তোমাদের ইচ্ছা, তোমরা কি করবে দেখো। তো চলে এসেছি পিঠে বানাতে। এখন প্রথমেই বানিয়ে নেব মালপোয়া। মালপোয়ার জন্য চালের গুঁড়ো, ময়দা, গুড় আর নিয়েছি কিন্তু দুধ দিয়েছি। মালপোয়ায় না দুধ দিলে বেশ ভালো হয়, মানে খেতে টেস্ট হয়। আর মালপোয়া ভাজার জন্য তো একটু বেশি তেল লাগে, জানোই তোমরা। আর মালপোয়া ভাজার জন্য মালপোয়ার যে ব্যাটারটা তৈরি করবে, ব্যাটারটা কিন্তু খুব বেশি লিকুইডও না, খুব বেশি আবার গাঢ় গাঢ়ও করবে না, খুব গাঢ়ও না, খুব পাতলাও না, মিডিয়াম করলে না মালপোয়াগুলো সুন্দর করে ফুলবে আর ভাজাও হবে। আর যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে না ভিতরে কাঁচা থাকবে, জানো তো। মোটা করে ভাজলে আবার ভিতরে কাঁচা থাকবে। তার জন্যই কিন্তু মোটা করে না, পাতলা করে মিডিয়াম একটা মালপোয়ার সাইজ দিচ্ছি আমি। আর যেহেতু আমার ডাব্বু হাতা আছে, এই ডাব্বু হাতা দিয়ে মালপোয়া করার অনেক সুবিধা। সুন্দর করে ঢেলে দিচ্ছি আর হয়ে যাচ্ছে। দেখো লেগে যাচ্ছে না কিন্তু কড়াইতে, সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর 1 বছর পরে করছি তো কি হয়েছে দেখো, সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো হয়ে যাচ্ছে। মানে সবসময় মাপের পরিমাণটা যদি ঠিক থাকে না, চালের গুঁড়ো, ময়দা, হ্যাঁ, গুড়, দুধ, এগুলোর মাপের পরিমাণ ঠিক থাকলে কিন্তু সুন্দর করে মালপোয়া ভাজা হয়ে যাবে। দেখো আমি একসাথে 2-3টে করে ভাজছি। তারপরে এখানে মানে 2-1টা একটু বেশি কড়া করে ফেলেছি, আবার 2-1টা হালকা করছি। মানে পরে বরকে বললাম যে তুমি কি বেশি লাল লাল খেতে চাও না একটু হালকা কালার করবো, বলছে হালকাই করো। তারপর আবার হালকা করলাম। প্রথমগুলো কিন্তু একটু মানে কড়া করে ভেজেছি, তাই একটু কালো কালো হয়ে গেছে। তো দেখতে পারবে কত সুন্দর ফুলে যাবে। কেন বলো তো, ওই যে বললাম তোমাদেরকে প্রথমেই পুরো একদম মাখাটা ঠিক হয়েছে, খুব বেশি গাঢ়ও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি। ওর জন্য কিন্তু সুন্দর করে ফুলে গেছে মালপোয়াগুলো। তো মালপোয়া ভাজার পর আবার ভাবছি পাটিসাপটা ভাজবো। বর আমাকে বলেছিল যে শুধু পাটিসাপটাই করো, মালপোয়া করতে হবে না। আমি আবার বলছি না না, পাটিসাপটা করতে হবে, কেননা পাটিসাপটাও করবো, মালপোয়াও করবো। আর মালপোয়া সেই দিনকে আমি যেদিনকে ছিলাম না, শাশুড়ি মা না শুধু পাটিসাপটা করেছিল। তাই বরকে বললাম মালপোয়া তো খাওনি, মালপোয়াও খাও আর পাটিসাপটাও খাও, দুটোই আমি করবো, আমার কোনো কষ্ট হবে না। এখানে পাটিসাপটা করার জন্য নারকোল আর গুড় দিয়ে দেখো কত সুন্দর পাক এনেছি। আর বর না এই যে পাটিসাপটার মধ্যে পুর দেওয়ার জন্য ওরম লম্বা লম্বা করে বানিয়ে দিয়েছে এই নারকোলের পুরটাকে। এই নারকোলের পুরটা আবার বেড়ে যাবে, লাস্টে না নাড়ু করে দেবো। নাড়ু করার জন্য পারফেক্ট পাক এসছে জানো। আর বর গেছে নিচের ঘরে টিভি দেখতে, ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না, তাই নিজের ভিডিও নিজেই করছি। দেখো এক হাতে ফোনটাকে ধরে এখানে মালপোয়াটা ভাজছি, মালপোয়া বলবো না, মালপোয়া তো হয়ে গেছে, এখন পাটিসাপটা করছি। আর পাটিসাপটা অনেকগুলো ভাজাও হয়ে গেছে। লাস্টে ভাবছি আর একটু পরেই তো পাটিসাপটা ভাজা শেষ হয়ে যাবে, ভিডিও তো আর তোমাদের সাথে শেয়ার করা হবে না। তার জন্য আবার আমি কি করলাম, ক্যামেরাটা অন করলাম। লাস্টে যে কটা ভাজবো 1টা-2টো তোমাদের সাথে শেয়ার করব। মানে ওরকম একই পদ্ধতিতে করবো। আর এই তাওয়াটা না, ননস্টিকের তাওয়ায় পাটিসাপটা খুব সুন্দরভাবে ভাজা হয় জানো, উল্টে যায়, একটুকু লেগে যায় না। অন্য সময় কি হয়, প্রথমটা আমার নচ্চর হয়ে যায়, কিন্তু প্রথমটাও এবার কিচ্ছু হয়নি, একদম সুন্দরভাবে পাটিসাপটা হয়েছে। এই দেখো বেশি করে পুর দেবো, আমার না আবার কম পুরে পোষায় না গো। কম পুর দিলে খেতে মানে পাটিসাপটা তো পুরটার জন্যই বেশি ভালো লাগে বলো।
তার জন্য না কম পুর দেবো না। এই যে দেখো একটু কম হয়ে গেছে, আর একটু নিয়ে না ফাঁকা জায়গাগুলো দিয়ে দেবো, আর যে জায়গাটা সরু হয়েছে সেই জায়গাও আর একটু পুর দিয়ে দেবো। এই নারকেলের পুরটার জন্যই খেতে ভালো লাগবে। আর নারকেলের পুরটা এত সুন্দরভাবে আমি পাক এনেছি, পুরো নাড়ুর পাক এসে গেছে। এই দেখো সুন্দর করে কিন্তু পাটিসাপটা উল্টে যাচ্ছে, একটুকু লেগে ধরছে না। ননস্টিকের তাওয়ায় কিন্তু এটা খুব সুবিধা। এমনিতে কড়াইতে করলেও হয়, কিন্তু ওই ননস্টিকের তাওয়ায় খুব সেফটি। একটা চামচের সাহায্যে সুন্দর করে কিন্তু পরপর উল্টে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারের পাটিসাপটাগুলো আরও সুন্দর হয়েছে। দুধ দিয়েছি, আর হলো চালের গুঁড়োটা একটু বেশি দিয়ে ময়দাটাও দিয়েছি, মানে সব কিছু পরিমাণ মতন। আর হলো পাটিসাপটা করার জন্য খুব বেশি মিষ্টি দিতে হয় না, জানো তো, ওই পুরটার জন্যই স্বাদ লাগে, তো ওর জন্য। তো এর উপরে আরেকটা ভেজে নেব, ওই সেম পদ্ধতিতে পাটিসাপটা আরেকটা করে নেবো। আর এখানে বেগুনের বোট নিয়েছি তেল মুছে দেওয়ার জন্য। আর মা আবার কি করতো বলো তো, আমার মা কলা গাছের সেই পাতার যে ডাঁটগুলো হয় না, ওই ডাঁটগুলো দিয়ে করতো। মানে একটু তেল মুছে দেওয়া নিয়ে কথা, তেল ব্রাশ করে দিলেও হয়। আমার ব্রাশ কিনেছিলাম, তবু ব্রাশটা ইউজ করলাম না, যে থাক এটা দিয়ে। আর এখনও তাই বেগুনের বোট দিয়ে করে দিলাম, অসুবিধা নেই কোনো, আমার কোনো অসুবিধা হয়নি। ননস্টিকের তাওয়াতে খুবই সুবিধা হয়, তোমাদেরকে বলি না, এটা বড় তাওয়া বলে এদিক ওদিক সব দিক দিয়ে মালপোয়া রেখে দিয়েছি। মানে আর একটু ভাজা হওয়ার বাকি আছে, তাই ভাবলাম ওগুলো আর একটু সাইডে ভাজা হতে থাকুক, আর তত সময় আমি আরেকটা পাটিসাপটা উল্টে ফেলি, কেননা বেকার গ্যাস নষ্ট করে কী লাভ। তাওয়াটা যখন বড় আছে, চারিদিকে আমার এদিক ওদিক রেখেও মাঝখানে কিন্তু সুন্দর করে পাটিসাপটা হয়ে যাবে। আর তোমরা যদি পাটিসাপটার রেসিপি জানতে চাও বা মালপোয়ার রেসিপি জানতে চাও, অবশ্যই জানিও। এমনি তো তোমাদেরকে বলে দিচ্ছি, বেশি করে চালের গুঁড়ো দেবে, কম ময়দা দেবে, মানে খুব বেশি পরিমাণে ময়দা দেবে না, তাহলে আবার রুটি রুটি ময়দার একটা গন্ধ করবে। আর মিষ্টিটা তোমাদের মানে তোমরা যেমন খাও তেমন পরিমাণে গুড় দেবে, তাহলে কিন্তু হবে। দুধ দেবে, কিন্তু দুধ দিলে টেস্ট হয়, জানো তো। আর দেখো এই যে বললাম না নাড়ু বানাবো, নাড়ুও বানিয়ে নিয়েছি। পুর বেড়ে গেছিলো, নাড়ু পিঠে সব কিছু কিন্তু বানিয়ে বরকে খাওয়ালাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তোমাদের যদি ভালো লাগে কমেন্টসে জানাতে পারো। প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সাবধানে থেকো।